আজ সারা পৃথিবী কর্মরত কেবল স্থূল দেহটির জন্য। নিজের দেহ আত্মাকে কিছুক্ষণ ধারণ করে থাকে, আবার শেষ হয়ে যায়। কেন শাশ্বত আত্মা অনিত্য জড়দেহ ধারণ করে থাকে? এই মৃত্যুময় ভবসাগরে, এই জগতে কেন বদ্ধ হয়ে থাকে চেতনাত্ম? এর কারণ কি? আমরা আনন্দ চাই জড়দেহের মাধ্যমে, ইন্দ্রিয়ের মাধ্যমে। যে আনন্দ তা আনন্দ নয়। মাংস জাতীয় আহার কেবল জিহ্বা পরিতৃপ্তির জন্য, কেবল নিম্ন চেতনা সম্পন্ন পশুরাই তা তৃপ্তি লাভ করে থাকে। জীবন নিত্য অর্থাৎ চিরন্তন, এই আত্ম। কিন্তু আমাদের বর্তমান অস্তিত্ব দুঃখময়। কিভাবে লাভ করা যায় আনন্দময় নিত্য জীবন, এটাই জানার বিষয়। পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ মানুষ, স্কুল, কলেজ, বিদ্যালয় রয়েছে, কিন্তু এই মৌলিক শিক্ষা সম্বন্ধে কেউ আলোচনা ও গবেষণা করে না। বর্তমান শিক্ষা ব্যবস্থা কেবল ইন্দ্রিয় তৃপ্তির শিক্ষা দেয়, কোনো শান্তির নয়। নাম, যশ, প্রতিষ্ঠা, সম্পদ, এগুলি মানুষের এখন চাহিদা। তাই এই শিক্ষা ব্যবস্থা অন্ধ, চেতন নয়। জীবন কি, কোনো উত্তর নেই। জীবনের পরম উদ্দেশ্য কি, কেউ জানে না। তাহলে সত্য কি? শান্তি কোথায়? এই অনিত্য সংসারে মানবের চির অতৃপ্তি, চির বাসনা। তাই জীবন অশান্তিময়। শুধু তাই নয়, মানুষ এই তুচ্ছ স্থূল বিষয়ে, স্থূল জড় পদার্থে ক্ষণিক সুখের জন্য জীবনকে অতিবাহিত করছে। তার জন্য আমাদের কি করা উচিত? কোথায় গেলে শান্তি পাব? তাই বিশেষত শ্রীমদ্ ভাগবত গীতাকে অবলম্বন করতে হবে। সেখানেই বলা হয়েছে চিরতৃপ্তি, চিরশান্তি, পরম আনন্দময় মহাজ্ঞানের কথা। আমাদের এই ত্রিতাপ জ্বালা, আদি দৈবিক, আদি ভৌতিক ও আধ্যাত্মিক আমাদের দুঃখ যন্ত্রণা থেকে রেহাই পাওয়ার জন্য শ্রীমদ্ ভাগবত গীতায় বিশেষভাবে বিশ্লেষণ করা আছে। আমাদেরকে শ্রীমদ্ ভাগবত গীতা গ্রহণ করতে হবে, পাঠ করতে হবে, জানতে হবে। যে যতই স্বেচ্ছাচারিতা হোক না কেন, যে যতই পাপ করুক না কেন, তাদের বিনাশের জন্য সরাসরি আসবেন কলিযুগের শেষে
কল্কি অবতার রূপে সকল পাপীদের শিরচ্ছেদ করতে। তাহলে নিস্তার কি? এর থেকে রেহাই কি করে পাব? আমাদের এই কলিযুগে পরিবেশ শুধু পাপরত, পাপমুখী। সততই আমরা পাপ করেই চলেছি। পদপিষ্ঠায় হোক, ঝাড়ুতে হোক, কোনো না কোনো ভাবে আমরা কোনো জীবকে হত্যা করেই চলেছি, বা নিজের ভজনের জন্যই হোক। তাহলে এই পাপ থেকে রেহাই করার জন্য আমাদের কি করা উচিত? তাই কলির মানুষের জন্য আজ থেকে 540 বছর আগে নদিয়া নগরে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভাব হয়েছেন। এই কলির পাপ থেকে, যন্ত্রণা থেকে সুরক্ষার জন্য তিনি গোস্বামী পরম্পরা, আমাদের যে শাস্ত্র গ্রন্থ লিপিবদ্ধ করে গিয়েছেন, সেখানে তিনি আমাদের অনেক সংস্কারমূলক জীবনের আদর্শ চরিত্রের কথা ও আমাদের প্রেম সম্বন্ধে তিনি কলির মানবকে দিয়ে গেলেন। তাই আমাদের উচিত সেই মহাজনদের পদাঙ্কৃত গ্রন্থ শাস্ত্র অনুসরণ করা, পাঠ করা, সাধুসঙ্গ করা, আমাদের এই অজানা তথ্যকে সংগ্রহ করা। আমরা যদি এই জড়া মৃত্যু সংসার 84 চক্র থেকে, 84 লক্ষ জনি থেকে মুক্ত পেতে চাই, ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত পেতে চাই, পরিপূর্ণ তৃপ্তি, পরিপূর্ণ আনন্দ, পরিপূর্ণ শান্তিকে লাভ করতে চাই, তাহলে আমাদেরকে শ্রীমদ্ ভাগবত গীতা, সাধুসঙ্গ, শাস্ত্রপাঠ ও সৎসঙ্গ সদাই রত থাকতে হবে, আর অসৎসঙ্গ ত্যাগ করতে হবে। জয় গুরু, গুরু কৃপা হি কেবলম। রাধে রাধে।